সমস্ত পূজনীয় অন্নদাতাকে আমার নতুন বছরের শুভেচ্ছা জানাই। তো আজকে বড় ধানের আগাছা নিয়ে আমার আজকে প্রথম ভিডিও। তো প্রথম ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ধান রোয়া হয়েছে গতকাল, সেই জমিনের পাশে আমি দাঁড়িয়ে রয়েছি। তো আমাদের যে ওষুধগুলো রয়েছে আগাছানাশক বা যারা কৃষক বন্ধুরা যারা আপনারা ব্যবহার করেন বড় ধানের ধান রোয়া 72 ঘন্টার মধ্যে, সেই ওষুধগুলো আমি বলছি। তিনটে মূলত টেকনিক্যাল আপনারা ব্যবহার করেন। একটা হচ্ছে বিউটাকোরো 50% ইসি, আর একটা হচ্ছে পিটিডাকোরো 50% ইসি, আর একটা হচ্ছে পাইরাজো সালফিনন ইথাইল, যেটা হচ্ছে জ্যাম্পা নামে বিক্রি হয় বা সাথী নামে বিক্রি হয়। তো আমার গত 12 বছর চাকরির অভিজ্ঞতায় বা যারা কৃষকদের কাছ থেকে আমি প্র্যাকটিক্যাল যে নলেজটা নিয়েছি বা আমার যে বাড়িতে যে চাষ হয় সেখানে দেখা গিয়েছে সবচেয়ে এখন ভালো রেজাল্ট দিচ্ছে পিটিডাকোরো 50% ইসি, বাজার নাম হচ্ছে রিফিট। এছাড়াও আমার কৃষি রসায়ন কোম্পানি প্রিন্স বলে একটা ওষুধ রয়েছে, সেটি আমার অলরেডি কাছে রয়েছে। তো সেই ওষুধটা আমি দেখাবো। তো এই ওষুধগুলো হচ্ছে সবচেয়ে এখন ভালো রেজাল্ট দিচ্ছে। প্রথমেই বলে রাখি যে পিটিডাকোরো কেন কৃষক বন্ধুরা আপনারা চুজ করে নিয়েছেন, তার মূল কারণ কি নেই। একর প্রতি মাত্র 500 থেকে 600 ml লাগে। এখানে খরচ মাত্র 300 থেকে 400 টাকা, যেখানে আমরা বিউটাকোরো লাগতো 1 লিটার। আর বিউটাকোরোর কী আছে না, মাটির মধ্যে যখন আমি ঘাস মারা স্প্রে করি বা বালি বা ইউরিয়ার সাথে আমরা ছড়াই, তাতে কিন্তু মাটির যে এনভায়রনমেন্ট যেখানে জীবাণু আছে তার উপর কিন্তু একটা খারাপ প্রভাব পড়ে বিউটাকোরোর। যেখানে কিন্তু পিটিডাকোরোর কিন্তু আমাদের যে কৃষি বিশ্ববিদ্যালয়ে যে ট্রায়াল দিয়ে দেখা গিয়েছে সেখানে কিন্তু অনেকটাই ক্ষতিকারক প্রভাব অনেকটাই কিন্তু কম। তাই কৃষক বন্ধুদের কাছে আমি রিকমেন্ডেশন করব আপনারা পাইরাজো সালফিনন ইথাইল বা আপনার বিউটাকোরো না অ্যাপ্লাই করে আপনারা পিটিডাকোরো ব্যবহার করুন। কিন্তু অবশ্যই মনে রাখবেন টাইমটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি হচ্ছে প্রি ইমার্জেন্সি, অর্থাৎ ঘাস বেরিয়ে যাওয়ার আগের ওষুধ। অর্থাৎ ঘাস বেরিয়ে গেলে এটা ভালো কাজ করবে না। এবং সবচেয়ে বড় কথা, এই ওষুধের 3টে গুণ রয়েছে। আমাদের ধান গাছে যে ঘাসগুলো হয় তার সবচেয়ে খতরনাক ঘাস হচ্ছে সামা ঘাস, এবং যেটা হচ্ছে ধান এবং শ্যামা দুটোই হচ্ছে গ্র্যামিনেসি ফ্যামিলির উদ্ভিদ। হয় বুথা, যাকে বলা হয় সেজ গ্রুপের বলা হয়, আর একটা চওড়া পাতা বলা হয় BLW, যাকে আমাদের এগ্রিকালচারের ভাষায় বলা হয়। এছাড়াও কি হয় না, আরও যে ধরনের ঘাসগুলো হয় সেটাকে কিন্তু কন্ট্রোল করার ক্ষেত্রে এই ওষুধটা খুবই ভালো। তবে আমি একটাই কৃষক বন্ধুদের কাছে অনুরোধ করব, আপনারা জমির পূর্ব যে ইতিহাস দেখুন যে কোন জমিতে বেশি ঘাস হয়, তবেই সেই জমিতে কিন্তু ওষুধ প্রয়োগ করুন। এবং ওষুধ কখনো বালির সাথে মিশিয়ে ছড়াবেন না। সম্ভব হলে স্প্রে করুন। যদি না হয় আপনার ইউরিয়ার সাথে সাথে ছড়ান, তাতে গাছের কিন্তু আপনার অলরেডি অনেক নাইট্রোজেনও পেয়ে যাবে এবং তার সাথে কিন্তু আপনার ঘাস মারতেও কিন্তু সহায়তা করবে। তবে সবচেয়ে ভালো রেজাল্ট হবে যদি স্প্রে করেন। তবে আমি একটাই কথা বলবো, ঘাস হচ্ছে এক ধরনের শত্রু। তাই ঘাসকে যখন মারতে যাবেন তখন কিন্তু আপনার কি হয় না, গাছের উপরে কিন্তু একটা ওষুধের প্রভাব পড়ে। আর এখন যেহেতু শৈত্য প্রভাব হচ্ছে আপনার এই আগামী 12-13 তারিখ পর্যন্ত থাকবে, সেহেতু আমি বারবার একটাই রিকোয়েস্ট করব, এখন গাছ যেমনকে তেমন বসে থাকবে, গাছ খাবার খেতে পারবে না। উল্টো ধাতে যদি আপনি 72 ঘন্টার মধ্যে যদি আপনি ওষুধ স্প্রে করেন, তাতে কিন্তু গাছের উপর প্রভাব পড়বে। সেহেতু আমি একটাই বলবো যে যদি সম্ভব হয় ইউরিয়ার সাথে আপনারা ছড়িয়ে দিন একর প্রতি 500 ml পিটিডাকোরো 50% ইসি, এটি করুন। আর যদি সম্ভব সবচেয়ে ভালো হবে ওষুধ না করে আপনার 25 দিন পরে যখন চাপানের আগে বা চাপানের পরে কি করতে হবে না, আপনাকে শ্রমিক দিয়ে কিন্তু ঘাসটাকে তুলে বা জমিতে মারিয়ে দেওয়া, সেটা হচ্ছে বেস্ট রেজাল্ট। এইগুলো হচ্ছে আমি কৃষক বন্ধুদের কাছে একটাই কথা বলবো যে আগাছা নাশক দেওয়ার আগে কিন্তু 5 বার আপনারা ভাবুন যে আগাছা নাশকের কিন্তু একটা সাইড ইফেক্ট পড়ে গাছের উপরে, এগুলো কিন্তু ভাবতে হবে। কারণ আর আমাদের চাষটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, আগামী 10-15 বছর 100 বছর চাষ থাকবে, আমরা চলে যাবো কিন্তু চাষ থাকবে। সেহেতু মাটির এনভায়রনমেন্টটাও কিন্তু আমাদের ভাবা দরকার। মাটির মধ্যে অনেক সূক্ষ্মাতি সূক্ষ্ম জীবাণু রয়েছে যেগুলো আমরা চোখে দেখতে পাই না, তাদের কথাও কিন্তু ভাবতে হবে। তারাই হচ্ছে আমাদের মাটির হচ্ছে একেবারে কি বলা যায়, মাটির হচ্ছে হিডেন, মানে চোখে না দেখি তারা ইঞ্জিনিয়ার। সেই ইঞ্জিনিয়ারে কিন্তু মাটিটাকে ঠিকঠাকভাবে প্রাণবন্ত করে রাখছে, তাদের কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আর বেশি পরিমাণ যত বেশি মাটিতে কেমিক্যাল ব্যবহার করবো তত কিন্তু এই মাটির যে ইঞ্জিনিয়ার তারা কিন্তু নষ্ট হবে, তার ফলে কী হবে, মাটি বন্ধা হবে। এইগুলো হচ্ছে মূল ফ্যাক্টর। তো আমি একটাই কথা আজকে ভিডিওর মূল বার্তা দিচ্ছি, সম্ভব হলে পিটিডাকোরো প্রয়োগ করুন। আর যদি দেন স্প্রে করলে সবচেয়ে ভালো হবে, আর যদি তা না হয় ইউরিয়ার সাথে আপনারা ছড়াতে পারেন। তো আশা করি ভিডিওটি কেমন লাগলো, এই সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে আমাকে কোশ্চেন করুন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যারা একেবারে নতুন তারা সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই সবার কাছে ছড়িয়ে দিন, এবং আমার যাতে আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও করতে পারি এবং আমি ইন্সপিরেশন পাই, সেটি আমার ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।